উস্তাদ, শব্দ শুনছেন? আরে বাতাস, বাঁশের পাতা নড়তাছে হয়তো। না উস্তাদ, এইটা বাতাসের শব্দ না, মনে হইল কেউ। উস্তাদ! রফিক, তোমার এত রাইতে খবর দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু ঘটনাটা খুব খারাপ। আমজাদের ছোট মাইয়াটা পারুল গলায় দড়ি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ কই? লাশ এখনো নামানো হয় নাই। গ্রামের শেষ মাথায় যে শেওড়া গাছটা আছে না, এটার ডালে ঝুলতাছে। পুলিশকে খবর দিছি, তারা সকালের আগে আইতে পারবো না, কিন্তু গ্রামের মানুষ ডরাইতাছে। তুমি আর জালাল গিয়া লাশটা নামাইয়া নিয়ে আসো, যা খরচ লাগে আমি দেখব। শেওড়া গাছের নাম শুনতেই জালালের মুখটা শুকিয়ে গেল। ওই গাছ নিয়ে গ্রামে অনেক অলৌকিক কাহিনী শুনেছে সে। লোকে বলে ওই গাছে রাতের বেলা জিনপরীরা এসে বসে এবং অনেক পথিককে ওই গাছ বিপদে ফেলেছে। উস্তাদ, ওইটা তো অলক্ষণে গাছ, ওই আনে তো দিনের বেলাতেও কেউ যাইতে চায় না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা যাইতাছি। টর্চ লাইটার মোটা দড়ি লাগবো। সব ব্যবস্থা আছে, কিন্তু সাবধানে যাইবা রফিক, জায়গাটা ভালো না। মাইয়াটা কেন যে মরার জন্য ওই জায়গাটাই বাঁচলো